সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামটি ছিল নদী, মাঠ আর গাছপালায় ভরা। সেই গ্রামেই থাকত একটি ছোট মেয়ে, তার নাম শিউলি। শিউলি ছিল খুবই শান্ত আর পরিশ্রমী মেয়ে। তার বড় বড় স্বপ্ন ছিল। কিন্তু তাদের পরিবার ছিল খুব গরিব। তার বাবা ছিলেন একজন কৃষক আর মা বাড়ির কাজ করতেন। তবুও শিউলি কখনো মন খারাপ করত না। সে সবসময় হাসিখুশি থাকত। প্রতিদিন সকালে শিউলি মায়ের সাথে উঠত, মাকে রান্নায় সাহায্য করত, তারপর বই নিয়ে স্কুলে চলে যেত। স্কুলটা ছিল গ্রামের পাশেই, বড় একটা বটগাছের নিচে বসে তারা অনেক সময় পড়াশোনা করত। শিউলি পড়াশোনায় খুব ভালো ছিল। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। শিক্ষক প্রায়ই বলতেন, শিউলি, তুমি একদিন বড় মানুষ হবে। তোমার স্বপ্ন কখনো ছেড়ে দেবে না। শিউলি এসব কথা শুনে খুব খুশি হতো। সে ভাবত, বড় হয়ে সে একজন শিক্ষক হবে, যেন গ্রামের সব গরিব বাচ্চাদের পড়াতে পারে। কিন্তু একদিন তাদের জীবনে বড় সমস্যা এল। শিউলির বাবা অসুস্থ হয়ে পড়লেন। তখন সংসারের অবস্থা আরও খারাপ হয়ে গেল। অনেক সময় ঘরে ঠিকমতো খাবারও থাকত না। তবুও শিউলি পড়াশোনা ছাড়েনি। রাতে ছোট্ট কেরোসিনের বাতির আলোতে বসে সে পড়ত। মা বলতেন, মা, এত কষ্ট করে পড়িস কেন? শিউলি মুচকি হেসে বলত, মা, একদিন আমি বড় মানুষ হব। তখন তোমাদের আর কষ্ট থাকবে না। দিন যেতে লাগল। শিউলি পরীক্ষায় সবসময় ভালো ফল করত। একদিন জেলা থেকে কিছু বড় শিক্ষক তাদের স্কুলে এলেন। তারা মেধাবী ছাত্রছাত্রীদের পরীক্ষা নিলেন। শিউলিও সেই পরীক্ষায় অংশ নিল। কয়েক সপ্তাহ পরে খবর এল, শিউলি পুরো জেলায় প্রথম হয়েছে। তার পড়াশোনার জন্য শহরের একটি বড় স্কুলে বৃত্তি দেওয়া হয়েছে। গ্রামের সবাই খুব খুশি হল। শিউলির বাবা মায়ের চোখে আনন্দের জল চলে এল। শিউলি শহরে গিয়ে অনেক পড়াশোনা করল। বছর কয়েক পরে সে সত্যিই একজন শিক্ষক হয়ে গেল। কিন্তু সে নিজের গ্রামকে ভুলে যায়নি। সে আবার শান্তিপুর গ্রামে ফিরে এল। সেখানে একটি ছোট স্কুল তৈরি করল। এখন সেই স্কুলে গ্রামের অনেক গরিব ছেলে মেয়ে পড়াশোনা করে। শিউলি তাদের খুব ভালোবাসা দিয়ে পড়ায়। গ্রামের সবাই বলে, শিউলি শুধু একজন শিক্ষক নয়, সে আমাদের গ্রামের গর্ব। এইভাবেই একটি ছোট গ্রামের মেয়ের বড় স্বপ্ন একদিন সত্যি হয়ে গেল।